খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, ইচ্ছা ছিল লেখাপড়া করাই। বড় ভাই বাধা দেয়, কিন্তু আমার বাবা মা এবং চাচারা কেউ এই বাধা মনে করে না, তারা তারপর বিয়ে দিয়ে দেয়। আমার বড় বোনের ইচ্ছা ছিল লেখাপড়া করার। এসএসসির পর থেকেই আমার জন্য নানান ধরনের বিয়ের প্রস্তাব আসে, তো সেখান থেকে মনে করেন কোনো রকমের মাকে বুঝিয়েছি, বাবার সাথে আমার মত বিনিময় হয়নি। আমার বোন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনি, আমি চাই আমাদের এলাকার প্রতিটা মেয়ে উচ্চশিক্ষা পাক। এর জন্য আমরা 20 জন শিফটার মিলে চুজ করেছি মেয়েদের উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণের এই ক্যাম্পেইন শিফট। মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখি সবসময় যে অভিভাবকদের উদাসীনতা কাজ করে, কম গুরুত্ব দিয়ে থাকেন। এই জায়গাটা তারা একটা বড় ইস্যু হিসাবে নিয়েছিল, যেটা তারা আসলে পরিবর্তন করতে চায়। শিফট ক্যাম্পেইন এই ধরনেরই একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে তরুণের শক্তিকে কাজে লাগে, তরুণরা তাদের ইস্যুগুলো নিয়েই কথা বলে। আমরা স্কুল পর্যায়ে স্কুলের যত ছাত্রছাত্রী আছে তাদের বোঝানোর, যাতে তাদের ভবিষ্যতে ঝরে পড়তে না হয়, এই বিষয় নিয়ে কিছু না কিছু মত বিনিময় করতে পারে তাদের ফ্যামিলিতে। আমাদের নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। চিটেড প্রোগ্রাম থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যারা শিক্ষক স্যারেরা আছে তাদেরকে আবার উৎসাহিত করবো। আসসালামু আলাইকুম আন্টি। আগামীকাল হচ্ছে আমাদের উঠান বৈঠক এখানেই। হ্যাঁ, আমাদের মূল মেসেজটা যাতে আপনারাও মেয়েদের ছেলেদের সাথে সমান শিক্ষার সুযোগ দেন। আপনি যদি আপনার মেয়েকে লেখাপড়া করান, সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সে নিজে বরং পোষণ নিজেই করতে পারবে। আমার মেয়ে শিক্ষা হোক, শিক্ষার যোগ্যতা হোক। প্রতিটা বাড়ি বাড়ি উঠান বৈঠক করেছি, যেন তারাও বুঝতে পারে আমাদের মেয়ের লেখাপড়ার গুরুত্ব আছে, লেখাপড়া করতে যেন পারে। রোড মার্চের মাধ্যমে আমাদের উচ্চশিক্ষার জন্য যে আমরা একটা গান তৈরি করেছিলাম, ওই গানটা বাজিয়েছি, সবাইকে শুনিয়েছি, আমাদের সাথে তারাও তাল মিলিয়েছে। এমনকি আমাদের সাথে এলাকার জনগণও ছিল, এমনকি সমাজেও দেখছি অনেকে আমাদেরকে হাত দিয়ে মাথায় দোয়া দিয়ে দিয়েছে, বা অনেকে কান্নাও করে দিয়েছে অভিজ্ঞতা শেয়ারিং সময়। তোমরা আগে ছিল কোথায়, তোমাদের মতো আমার ছেলে মেয়েকে বানাতে চাই। এক কথায় তারা মেয়েদের এখন ওই ছেলেদের মতো সমান সুযোগটা দিবে। আর তারপরে আমরা একটা উপজেলা পর্যায়ে মেলা করেছি, ওখানে কমিটি পর্যায়ে বড় বড় লোকজন ছিল। আমরা এতদিন যত কার্যক্রম করেছি ওটা তারা ওখানে প্রদর্শনী হিসেবে দেখেছে। পড়াশোনা করে কি হতে চায়? আমাদের উচিত ছেলের পিছনে যেভাবে আমরা সাপোর্ট করি, বা ছেলেকে যেরকম সময় দিই, একটা মেয়ের পিছনে ঠিক ততটাই সময় এবং সাপোর্ট খুবই দরকার। শিফটাররা যে বার্তাগুলো ছড়িয়ে দিয়েছে তাদের কর্ম এলাকায়, সেগুলো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে, এবং অনেক মানুষ আমাদের এই ক্যাম্পেইনের বার্তাগুলো পেয়ে অনেক ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকে বলেছেন ইয়ুথ শিফটাররা যে বার্তাটা ছড়িয়ে দিয়েছে এটা সাধারণ মানুষের উপকার হবে, এবং মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে উদাসীনতা অভিভাবকদের, সেই উদাসীনতা কিছুটা হলো কম। তো এই শিফট ক্যাম্পেইন করার পর গণ্যমান্য ব্যক্তিরা তারাও আমার মা বাবাকে বলছে যে তোমার মেয়েকে সুযোগ দিয়ে দেখো, তোমার মেয়ে ভবিষ্যতে কিছু করতে পারবে। দিদি মানে যে কাজগুলো করে ওই কাজগুলোই আমার করতে ইচ্ছে করে, আমি বড় হয়ে ওইগুলো করতেই ইচ্ছুক। দুই চাচাকে বুঝিয়েছি, চাচা তো বাইরের ছেলে মেয়ে আছে তাদেরকে বুঝিয়েছি। আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষা করাবে। যে আমার ভাই এরকম একটা মানে কাজে লিপ্ত আছে, সেজন্য আমারও খুব ভালো লাগে। সবাই সচেতন হইতেছে যাতে মানে আমার যেরকম অবস্থা হয়েছে বা ছোটবেলা বিয়েছি লেখাপড়া করতে পারে না, এরকম জানি মানে কোনো মেয়ে না হোক, সবাই উচ্চশিক্ষায় মানুষ হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক। শিফটারদের এই ইনিশিয়েটিভ আসলে চলমান থাকবে। এটা একটা ক্যাম্পেইন দিয়ে শুরু, তারা ভবিষ্যতে আরও অনেক ইস্যু নিয়ে কথা বলবে, এবং তাদের মধ্যে আরও অনেক শিফটার তৈরি হবে তাদের থেকে। আমাদের ক্যাম্পেইন সফল, কিন্তু এখানেই শেষ নয়। যেদিন মেয়েরা লেখাপড়া না করলে পরিবার তথা সমাজ কথা শোনাবে, সেদিনই শিফটের সার্থকতা আমাদের সার্থকতা।